নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমাদের জীবনে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, আর সেইগুলি পূরণ করতে গিয়ে নিজের অজান্তে অনেক কিছু যেমন পাই, তেমনি অনেক কিছু আবার হারিয়ে ফেলি। যতই চেষ্টা করি তা কখনো আর ফিরে আসে না। তাই এই বিষয়ে গৌতম বুদ্ধ আমাদের একটি গল্পের মাধ্যমে বুঝিয়েছেন যে সব কিছু ভেবে চিন্তে করতে হয়, অহেতুক নিজের আবেগে কিছু করা উচিত নয়। সেই বিষয়েই আজকের গল্পটি আপনাদের বলে শোনাচ্ছি। অনেক অনেক দিন আগে একটি বড় আপেল গাছ ছিল, এবং একটি বালক প্রতিদিন ওই আপেল গাছের চারপাশে খেলা করত। গাছের ডালে উঠত, আপেল খেত, গাছের গুঁড়িতে শুয়ে থাকত, তার ছায়ায় বিশ্রাম নিত। সে গাছটিকে খুব ভালোবাসতো, আর আপেল গাছটিও এতে খুবই আনন্দিত হতো। সময় গড়িয়ে যায়, অনেক দিন বালক আর গাছের নিচে খেলতে আসে না। একদিন হঠাৎ বালকটি আবার গাছের কাছে ফিরে এলো। গাছটি বলল, তুমি আবার ফিরে আসায় আমি খুব আনন্দিত, এসো আবার খেলা শুরু করো। কিন্তু বালকটি তখন বলল, আমি এখন আর আগের বালকটি নেই। আমি এখন গাছের গুঁড়িতে দৌড়াদৌড়ি করে খেলা করি না। আমার এখন খেলনা চাই, কিন্তু খেলনা কিনতে টাকা প্রয়োজন। গাছটি বলল, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তুমি চাইলে আমার সকল আপেল পেড়ে বাজারে বিক্রি করে টাকা জোগাড় করতে পারো। কথাটি বালকটির মনে খুব ভালো লাগলো। সে সব আপেল গাছ থেকে পেড়ে ব্যাগে করে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। বালকটি খুব আনন্দিত, এবং বালকের আনন্দ দেখে গাছটিও খুব তৃপ্ত ও আনন্দিত হলো। আপেল পেড়ে নিয়ে যাওয়ার পর অনেক দিন বালকটির দেখা নেই সেই আপেল গাছের গোড়ায়। গাছটিও খুব দুঃখ পেল। হঠাৎ একদিন বালকটি গাছের কাছে ফিরে এলো। ততদিনে সে পরিপূর্ণ যুবক। গাছটি এতে খুব আনন্দিত হলো। বালকটিকে আবারও গাছের সাথে খেলতে অনুরোধ করলো সে, কিন্তু বালকটি জানালো এখন আর তার সে সময় নেই। সে এখন অনেক ব্যস্ত, তার এখন বাড়ি বানানো খুবই দরকার। এই জন্য গাছটি সাহায্য চাইল। কিন্তু গাছটি জানালো তার কোনো বাড়ি নেই, তাই তাকে সাহায্য করতে পারছে না। তবে একটা বুদ্ধি তাকে দিল, তুমি চাইলে আমার কিছু ডালপালা কেটে নিয়ে যেতে পারো, আর তা দিয়ে বাড়ি বানাতে পারো। বালকটি তখন গাছের সকল ডালপালা কেটে নিয়ে হাসি মুখে বাড়ি চলে গেল। পিছন ফিরে একবারও গাছটির দিকে তাকালো না। বালকটির আনন্দে গাছটিও খুব আনন্দ হলো। এরপর অনেক দিন আর বালকটির দেখা নেই গাছের গোড়ায়। গাছটি আবারও একা হয়ে গেল। অনেক দিন পরে হঠাৎ এক গ্রীষ্মের তপ্ত দুপুরে গাছের গোড়ায় বালকটির আগমন। ততদিনে তার যৌবন পড়তির দিকে, জীবনের ঘানি টানতে টানতে ক্লান্ত। তখন গাছটি বালকটিকে দেখে খুব খুশি হলো, আবারও তার সাথে খেলার অনুরোধ করলো। কিন্তু বালকটি জানালো, আমার এখন আর খেলার বয়স নেই, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। আমি জীবন যুদ্ধে লড়তে লড়তে আজ ক্লান্ত। আমাকে এখন আনন্দের জন্য ক্লান্তি কাটাতে নদীতে মাছ ধরতে যেতে হবে, কিন্তু আমার কোনো নৌকো নেই। তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারো? তুমি চাইলে আমার গুঁড়ি কেটে নিয়ে যেতে পারো, এবং এটা দিয়ে নৌকো বানিয়ে নিতে পারো, গাছটি বলল। গাছের এমন পরামর্শে বালকটির চোখে মুখে আনন্দের শিহরণ দেখা গেল। সে তৎক্ষণাৎ কুড়াল দিয়ে গাছের গুঁড়ি কেটে নিয়ে গেল, এবং নৌকো বানিয়ে নদীতে চলে গেল মাছ ধরতে। অনেক দিন আর তার কোনো দেখা নেই এখানে। হঠাৎ অনেক দিন পর শেষ পর্যন্ত গাছের কাছে ফিরে এলো লোকটি। ততদিনে সে জীবন সীমার শেষ প্রান্তে। কিন্তু গাছটি শুধালো, দুঃখিত বালক, আমার কাছে এখন আর তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, কোনো আপেল নেই। বৃদ্ধ হাসলো এবং বলল, আমার এখন আপেল খাওয়ার মতো দাঁতও নেই, কোনো ডালপালা গুঁড়ি নেই যেখানে তুমি চড়বে। গাছের ডালে চড়ার মতো এখন আমার বয়স নেই, বৃদ্ধ বলে উঠল। সত্যি, এখন তোমাকে দেওয়ার মতো আমার আর কিচ্ছু অবশিষ্ট নেই, শুধু মৃতপ্রায় মূলগুলো ছাড়া। গাছটি বলল, আমার এখন
এগুলোর কোনোটাই দরকার নেই। আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা চাই, যেখানে বসে আমি আমার এতগুলো বছরের পাওয়া না পাওয়ার হিসাবটা একটু মিলাবো। বৃদ্ধটি বলল, তাহলে মৃতপ্রায় গাছের মূলই এর জন্য আদর্শ জায়গা। এখানে বসো আর ভাবো জীবন তোমাকে কি দিয়েছে আর কি দেয়নি, কি করা উচিত ছিল আর কি করা ঠিক হয়নি। গাছটি বলল। লোকটি গাছের মূলে বসলো আর গাছটি অনেক আনন্দিত হলো। আনন্দ গাছের কান্না হয়ে ঝরে পড়ল। আমাদের জীবনে সব সময় নিজেদের চাওয়া পাওয়াগুলি দেখলেই চলবে না, অন্যেরও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। শুধু নিজেকে খুশি রাখলে চলবে না, অন্যকেও খুশি রাখতে হবে। তাই এখানে বুদ্ধদেব বলেছেন, জীবনের সমস্যা আসবে আবার সমস্যা চলে যাবে, কিন্তু তার বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করো না।